এখন বাজে সকাল 7টা। তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে চা খেয়ে বসে পড়েছি মামপুর রথটা রেডি করার জন্য। আগের বারে সোজা রথে ও রথটা রেডি করে উঠতে পারিনি, সেই জন্য মেয়েতে একটু গোসা হয়েছিল। তাই উল্টো রথের সকাল সকাল উঠেই রেডি করতে বসে পড়েছি। মামপু ওঠার আগেই আমাকে পুরো রথটা রেডি করে কমপ্লিট করতে হবে, নালে ও এই কাগজ নিয়ে ছেঁড়াছিঁড়ি শুরু করে দেবে। তখন না আমার কোনো কাজ হবে, না কিছু করা সম্ভব হবে। ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আর ওকে বকতে বকতেই আমার সারাদিনটাই বেরিয়ে যায়। তার মধ্যে আজকে আবার মামপুর স্কুলও আছে, আর সঙ্গে তো আমার অফিসও আছে। চলো এটা তাড়াতাড়ি করে আগে কমপ্লিট করি, তারপরে ওকে আবার ঘুম থেকে উঠিয়ে স্কুলের জন্য রেডি করতে হবে। আমার কাজ এদিকে শেষ হলো না, আর মামপু তো ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে। আর এসে দেখো কাগজ নিয়ে এখন টানাটানি শুরু করে দিয়েছে। সোজা রথ থেকে উল্টো রথ অব্দি ঠাকুর আমাদের এখানে আসেন, আর সেখানেই ঠাকুরের ভোগ রান্না হয়। আজকে সেখানে হোমযজ্ঞ হচ্ছে, তাই সেখানে গিয়ে ঠাকুরকে একটু প্রণাম করতে গেলাম, আর ঠাকুরকে মন ভরে দর্শন করলাম। রথের মেলাতে ভিড়ের মধ্যে ঠাকুরকে ঠিক মতন দর্শন করতে পারি না, তাই এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ঠাকুরকে মন ভরে দর্শন করলাম। তারপরে আমি আর মা চললাম মেলার দিকে। রথ এখনও এসে পৌঁছায়নি মেলাতে, কিন্তু মেলা অলরেডি ফুল দমে শুরু হয়ে গেছে। মানুষজনও ভিড় করতে শুরু করে দিয়েছে। সোজা রথের থেকে উল্টো রথে দেখলাম জিনিসপত্র অনেক বেশি বিক্রি হচ্ছে। এবারে দেখলাম প্রচুর বাচ্চাদের জামা কাপড় বিক্রি হচ্ছে, আর প্রচুর বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছে। বাচ্চা ছাড়া বড়দেরও বিভিন্ন ধরনের জামা কাপড় পাওয়া যাচ্ছিল এখানে। শাড়ি থেকে কুর্তি কি পাওয়া যাচ্ছিল না এই মেলাতে। সঙ্গে আবার বিভিন্ন ধরনের জুয়েলারিও পাওয়া যাচ্ছিল। মিষ্টিমুখ করতে চাইলে এখানে মিষ্টিমুখও করতে পারো। আমরা চলে গেলাম কাঠের কিছু জিনিস কিনতে। এখান থেকে একটা ট্রে, কাঠের চিরুনি কিনে নিলাম। বিভিন্ন ধরনের এখানে জিনিস পাওয়া যাচ্ছিল। সামনেই দেখলাম হাট বসেছে, মানে বিভিন্ন ধরনের সবজিপাতি, কিন্তু এগুলো অরিজিনাল নয়, এগুলো সব মাটির তৈরি সবজি। এখান থেকে মামপুর খেলার জন্য কিছু সবজিপাতিও কিনে এলাম। আজকে দেখলাম মেলাতে আচারও বসেছে। মা তো ঘুরছে ফিরছে আর মামপুর জন্য বিভিন্ন ধরনের খেলনা কিনছে। এখানে আবার এসে একটা পুতুল হাতে তুলে নিয়েছে। একটা জিনিস কেনা হতে না হতে আরেকটা জিনিস হাতে তুলে নিয়ে বলছে এটাও মামপুর জন্য কিনবো। মেলায় ঘুরতে গেলে ইউনিক ইউনিক কিছু জিনিস দেখা যায়। এই দাদাকে দেখুন, একটা ছাতার মধ্যে বিভিন্ন গার্ডার নিয়ে বসে পড়েছে বিক্রি করতে। এনার বিক্রি করার আইডিয়াটা ভালো না বলুন? আমার তো খুব ইউনিক লাগলো। মেলায় ঘুরে ঘুরে জিনিস কেনার পর চলে এলাম গাছের দোকানের দিকে। আজকে ঠিক করে এসেছি আমি বাম্বুটি কিনে নিয়ে যাব। সোজা রথে ঘুরে ঘুরে নিজের পছন্দ মতন বাম্বুটি পাচ্ছিলাম না। আজকে দেখলাম অনেকগুলো দোকানে বাম্বুটি আছে, কিন্তু তাদের সবগুলোর রেট ছিল হাই। ভাই এত দাম দিয়ে 250 টাকা দিয়ে কে বাম্বুটি কেনে বলুন তো? আর আমি বলছি আমার কাচের বয়াম আছে, আমার শুধু ট্রিটা দরকার, তারা কেউ দিতে রাজি নয়। কাচের বয়াম শুধু আমাকে নাকি ট্রিটা নিতে হবে। কাঁচের বয়াম ছাড়া এই দাদার কাছে নাকি আর এই রকমেরও বাম্বুটি আছে। তো আমাকে হাত দিয়ে দেখাচ্ছে ওইখানে আছে, কিন্তু ভাগ্যক্রমে আমি বুঝে উঠতে পারছি না ওখানে কোন বাম্বুটি আছে রাখা। আমি তো এত গাছের মধ্যে কোথায় বাম্বুটি আছে সেটাই খোঁজার আরম্ভ করেছি, কিন্তু তাও আমার চোখে পড়ছে না। আর সামনে যে বাম্বুটিগুলো রাখা আছে সেগুলো প্রত্যেকজন বলছে 250 টাকা করে, উইথ আবার বয়াম নিতে হবে। দাদাকে বললাম দেখাও কোন বাম্বুটি তোমার কাছে আছে আলাদা। তিনি বললেন দাঁড়ান দেখাচ্ছি বলে গাছের মধ্যে দিয়ে আমাকে একটা বড়সড় গাছ তুলে দেখালেন। এইটা নাকি বাম্বুটি। বাবা আমি এরকম বাম্বুটি আগে দেখিনি। এই বাম্বুটি দেখতে গিয়ে তো আমার অন্যায় পুরো কাদা লেগে গেল। বাম্বুটি দেখতে গিয়ে তো আমার পুরো গায়ে কাদা ভর্তি হয়ে গেছে। কিন্তু আমার তো এরকম একটা ট্রি দরকার নেই। আমার যেরকম ট্রি দরকার সেটা এখানে পাচ্ছি না। পাশে আরেকটা দোকানে গিয়ে দেখলাম সেখানে তো বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট পাওয়া যাচ্ছিল। এখানে বিভিন্ন ধরনের বাম্বুটি পাওয়া যাচ্ছিল, বৌদ্ধিস্ট বাম্বুটি, ব্রাজিলিয়ান বাম্বুটি, সব ধরনের বাম্বুটি এখানে পাওয়া যাচ্ছিল।
এখান থেকে আমি একটা ব্রাজিলিয়ান বাম্বুটি নিলাম। এর দাম পড়েছিল আমার 200 টাকা। আর ওই রেড কালার ওটা কি গাছ? ওটা যে অ্যান্টোনিয়াম, অ্যান্থোনিয়া, ওর কোনো কিরকম দাম? ওগুলো 850 টাকা একটা ফুল থেকে খামার। এগুলো থেকে বড় বড় বুটি যেগুলো করে বড় বড় বিস্কুট দেয়, মানে ইনকে হ্যাঁ। ঢুকে যায়, ওগুলোতে লাগানো হয়। এক পিস অ্যান্টোনিয়ামের ফুল বিক্রি 120 থেকে 150 টাকা। মেলা থেকে বাড়ি ফেরার পথে ঠাকুরের মন্দিরে গেলাম ঠাকুরকে প্রণাম করার জন্য। তারপরে আস্তে আস্তে হঠাৎই চোখে পড়লো আলুর দমের দোকান। মেলা মানে আলুর দম কিনবো না এটা হয় নাকি? তাই মেলা থেকে আলুর দম কিনে বাড়িতে এলাম। মেলা থেকে জিনিসগুলো আনার সঙ্গে সঙ্গে মাম্পু তো ওগুলো নিয়ে খেলতে বসে গেছে। ও আজকে দায়িত্ব নিয়েছে সব রান্না করে ও আমাদের সকলকে খাওয়াবে রাত্রিরের ডিনারটা। চলো আটকে যাচ্ছে। বেঁধে দিয়েছে কে? মামা তুমি চুল বেঁধে দিয়েছো দিয়ার? দেখি দেখি, ভালো হয়েছে তো। দুটো ছুটি। মায়ের চুল বাঁধার পর এবার আমাকে এসে বলছে এবার তোমার পালা, বলে আমাকে চুল বাঁধতে বসিয়ে দিল। কত গাডার একসঙ্গে আমার চুলে বেঁধেছে দেখো। এবার তো মনে হয় আমার চুলগুলো আর থাকবে না, সব গেল এই মেয়ের জ্বালায়। বাবু বাবু বসাবে। দুটো হাতে ধরো, এমনি করো, দুটো করো করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এ তুই কি করছিস? মজায় আছে। মালাটা খুলে গেছে। এটা কি হচ্ছে? মাম্পু গোল গোল করে ঘোরাচ্ছে, আমাকে গোল করে ঘুরিয়ে যাচ্ছে। কি অবস্থা! ঠাকুর পড়ে গেছে, ঠাকুর পাপ দিয়ে দেবে। এবার একটু মালাটা পরিয়ে দাও। পরিয়ে দিয়েছি তো মালা। ছোটোর ওপর রথটা দেখো কি সুন্দর। সকল বাচ্চারা মিলে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কি সুন্দর সবাই মিলে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের পরিবারের নতুন সদস্য। কি বলছিস তুই? এটা হচ্ছে ব্রাজিলিয়ান হচ্ছে বাম্বুটি। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।